আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কিছুদিন গরমের পর কিন্তু ঝড় বৃষ্টি অনেক কিছু গিয়েছে। ঠিক আবার সেই আগের মতো গরম পড়েছিল, অনেক দিন পরে আবার বৃষ্টির দেখা পেলাম, স্বস্তির নিঃশ্বাস হলো। অনেক ভালো লাগছে আজকে বৃষ্টি পড়ছে। আর এদিক থেকে বাইরে বৃষ্টি পড়ছে আর খিচুড়ি রান্না হবে না, সেটা কিভাবে হয় বলুন? তো যেহেতু বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, এই জন্য দুপুরের রান্নার প্রস্তুতি নিয়েছি। তো আজকে দুপুরে ভাবলাম খিচুড়ি করে নিই, সবচেয়ে বেটার হবে। আর বৃষ্টি পড়লেই কিন্তু আমার খিচুড়ি করাটা হয় বেশিরভাগ টাইমে, আর খেতেও ইচ্ছা করে বৃষ্টি পড়লেই, মনে হয় একটু খিচুড়ি করি। আর এখন কিন্তু এই যে খিচুড়ি রান্নার জন্য এখানে প্রস্তুতি নিয়েছি। আমার কিন্তু বৃষ্টি পড়লেই খিচুড়ি খেতে ইচ্ছে করে, ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। আসলে বৃষ্টির এই টাইমটা কিন্তু খিচুড়ি ভাজা পোড়া খাওয়াটা কিন্তু ক্ষতি নয়, আর একটু ভালোও লাগে কিন্তু খেতে, যার জন্য এই ইচ্ছাগুলো জেগে ওঠে বৃষ্টি পড়লেই। এখন যেহেতু ঈদ, আর ঈদের সময় তো সবার বাড়িতে আনন্দ থাকে আর ঈদের একটা ইমেজ থাকে। তবে আমাদের বাড়িতে কিন্তু নাই, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে শাশুড়ি মা বাসায় নেই, আর আপনাদের ভাইয়া তো ডিউটিতে থাকে। তো আর হচ্ছে সেইভাবে কোনো আনন্দ করার কেউ নেই। তার জন্য আমরা কিন্তু সাধারণ জীবনযাপনে খুব দ্রুত ফিরে এসেছি। ঈদ চলে গিয়েছে, এখন কিন্তু আবার সেই আগের মতো যেভাবে লাইফ কাটাই সেভাবেই কাটাচ্ছি। এখানে কিন্তু আমি খিচুড়ি করার জন্য আদা বাটা, রসুন বাটা, জিরা, গরম মশলার গুঁড়ি আর কি যত প্রকার মশলা আছে সব কিছু দিয়ে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমি জিরে ফোড়ন, হচ্ছে এলাচ, দারচিনি সব কিছু তেজপাতা দিয়ে আগে ভালো করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিয়েছি। আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঈদ কিন্তু সবার জন্য আনন্দের হয় না। কেন হয় না সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক ছোট করে করা হয়েছিল, তার জন্য শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা অনেক ছোট করে করা হয়েছে, তবে আজকে আমি ওই প্রসঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবো। ঈদের দুদিন আগে যদি কোনো মা বাবার কোল খালি হয়ে যায়, বড় সন্তান চলে যায়, তাহলে কেমন লাগে বলুন? দিক থেকে কিন্তু আমি সব মশলা দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর সময় আপনাদের ভাইয়া কিন্তু এখানে দুটো আঙ্গুল দিয়ে আর কি দুষ্টুমি করতেছিল। আর এখানে কিন্তু মশলা কষানোর সময় আমার খুব ভালো লাগে, কেন জানি না। যখন মশলা কষায় তখন এই মশলা কষানোটা দেখতে আমার কেন যেন অনেক ভালো লাগে। যাই হোক, যে কথাটা আপনাদের সঙ্গে বলতেছিলাম, ঈদের মাত্র দুদিন আগে হচ্ছে কারেন্ট ঠিক করতে যেয়ে আর কি একটা ইয়ং ছেলে, পুরো ইয়ং ছেলে, আমার থেকে একটু ছোট, সে ছেলেটা মারা গিয়েছে। মা বাবার বুক একেবারে খালি হয়ে গেছে। সামান্য একটা পুরনো লাইট পানিতে দাঁড়িয়ে দেখতে গেছে কি হয়েছে, সেটা দেখতে গিয়ে এই ঘটনা ঘটে গিয়েছে। সত্যি বেদনাদায়ক অনেক। আর এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, আমার দাদির আর কি স্বাস্থ্য ভাই, ছোট ভাই, তার ছেলে আর কি, বড় সন্তান, খুব আদরের সন্তান। আর ছেলেটা আসলে অসম্ভব ভালো, আমাদের পরিচয়ে চাচা হয়, আর অসম্ভব ভালো একজন মানুষ সে। সত্যি মারা গিয়েছে শুনে আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল। কারেন্ট লাইন, সামান্য পুরনো একটা লাইন, ও বুঝতে পারেনি এমনটা হবে। সে পানিতে নেমে ঠিক করতে গিয়েছিল আর এমনি কারেন্ট ধরে ফেলেছে। তো আরেকটা ভাই হচ্ছে ওটা দেখে কিন্তু সঙ্গে সঙ্গে বিহুশ হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে ওর। ওটা দেখে আরেকজন বিহুশ হয়ে গেছে, তাহলে কি অবস্থা হয়েছে একবার ভাবুন। সত্যি আল্লাহ তাআলা ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে বাঁচিয়ে রাখে না, আমার মনে হয় এটাই। আমার ঘটনাটা শুনে এত বেশি খারাপ লেগেছে, কি বলবো। তো আমার আব্বু আম্মু গিয়েছিল দেখতে, আমি তো যেতে পারিনি। আর খুব কষ্ট হচ্ছিল ঘটনাটা শুনে। তাহলে ওর মা বাবার কী অবস্থা হচ্ছে? মা বাবার চোখের সামনে দিয়ে একটা ইয়ং ছেলে এভাবে হঠাৎ চলে যাওয়াটা সত্যি অনেক কষ্টকর। আমাকে তো আব্বু এসে বলতেছিল ওর বাবা পুরো পাগল প্রায় হয়ে গিয়েছে, ওর বাবা শুধু আব্দুল মতিন আব্দুল মতিন করে ডাকছে, মনে হচ্ছে যেন পাগল হয়ে গিয়েছে ছেলে যাওয়াতে। সত্যি কি বলবো, আর কিছু বলার ভাষা নাই। এদিক থেকে কিন্তু আমার খিচুড়ি কিন্তু সব কিছু দেখলেন তো, ডাল চাল সব একসঙ্গে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু পানি দিয়ে দিয়েছি। ওদিক থেকে আমার খিচুড়িটা হচ্ছে, আর এদিক থেকে কিন্তু আমি ডিম ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমি আর রাইস কুকারে খিচুড়ি করিনি, আজকে মনে হলো চুলাতে খিচুড়ি করব, আর ওই কড়াইতেই কিন্তু আমি খিচুড়িটা করে নিচ্ছি। আর আজকে কিন্তু কোনো রকম ভর্তার আয়োজন করিনি, আজকে কিন্তু ডিম আর সঙ্গে আছে আমের আচার। আর কি লাগে বলুন,
খিচুড়ি, আমের আচার আর ডিম ভাজি বেশ জমে যাবে। কিন্তু খুব সিম্পলভাবে আয়োজন করেছি। আর এই যে এখন কিন্তু সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। আর আব্বু আম্মু যেহেতু আমার এখানেই খাচ্ছে, আম্মুর হাতে সমস্যা হয়েছে, আম্মু রান্না করতে পারছে না, সেহেতু আব্বু আম্মু আমাদের সঙ্গে আছে। যে সবাই মিলে একসঙ্গে কিন্তু খাবার খেয়ে নিচ্ছি। আর এভাবে সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার ওই চাচাটার জন্য সবাই দোয়া করবে, সে যেন জান্নাতবাসী হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।